কোথায় এসে পৌঁছেছি দেখুন। আমি কাশ্মীর যাইনি, তবে ভিডিওতে আমি কাশ্মীর দেখেছি। কাশ্মীরকে যদি ইন্ডিয়ার অন্য কোনো রাজ্য টেক্কা দিতে পারে তা হয়তো অরুণাচল প্রদেশ। বহু বছর আগে এখানে এই হেলিকপ্টারটা যখন উড়ছিল তখন এর রোটার ব্লেডগুলো গাছের ডালে লেগে গিয়ে এটা এখানে ক্র্যাশ ল্যান্ডিং করে, আর তারপরে থেকে এটা এখানেই রয়েছে। এখানে এসে যা চারিপাশে ন্যাচারাল বিউটি দেখলাম, যা সৌন্দর্য দেখলাম, যা বরফ দেখলাম, আমরা পুরো আনন্দে আত্মহারা। গুড মর্নিং ফ্রম মেচুকা। আপনাদের সকলকে স্বাগত জানাই ট্র্যাভেল উইথ ট্যাগসের একটা নতুন ভ্লগে। আজকে আমরা সকালে মেচুকার থেকে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি, এখানে পাশেই আছে ইন্ডো টিবেট বর্ডার। ইন্ডিয়া টিবেট বর্ডারে যেতে হলে আপনাদের পারমিট করতে হবে, সেটা আমরা করে নিয়েছি। আমাদের হোমস্টে যিনি ওনার খান্দু ফিলে, উনি এই পারমিটের ব্যবস্থা করে দিয়েছেন। পারমিটের জন্য আমাদের খরচা পড়েছে 300 টাকা পার হেড। তিনের কোনো পারমিটের কিছু লাগেনি। আর পারমিটের 4 কপি জেরক্স আমাদের কাছে আছে, আর অরিজিনাল 1 কপি আছে। 4 কপি জেরক্স এক কপি করে একটা গেটে দিতে হবে। এরকম 4খানা গেট পড়বে, 4খানা গেটে একটা করে জেরক্স কপি দিতে হবে, অরিজিনালটা আমাদের সাথে থাকবে। তো চলুন আজকে আমরা সকলে মিলে ঘুরে দেখি ইন্ডিয়া টিবেট বর্ডার ফ্রম মেচুকা। আর এই যে বাঁদিকে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এখানকার এয়ারপোর্ট। এটা হচ্ছে এয়ারপোর্টের একদম সাইডে যে বাউন্ডারি ওয়ালটা, সেইটা এইটা। আমাদের সামনের রাস্তাটা একবার দেখুন, আর সামনের পাহাড়গুলো দেখুন কি সুন্দর। পাহাড়গুলোর ওপর যদিও মেঘ জমে রয়েছে, পাহাড়গুলোর ওপর অবধি দেখা যাচ্ছে না। আর মেচুকাতে এখন কিন্তু বৃষ্টি একদম থেমে গেছে, তবে মেঘ রয়েছে, হতে পারে আবার পরে বৃষ্টি নামবে। আর এই বৃষ্টির জন্য আমাদের এবারে একটা জিনিস মিস হয়ে গেল, সেটা হচ্ছে মেচুকা লা ট্রেকটা। একটা পাহাড়ের ওপর উঠে গিয়ে আমাদের পুরো মেচুকার বার্ডস আই ভিউ পাওয়া যেতে পারতো যদি এই মেঘটা না থাকতো। আর এই 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমরা রিস্ক নিলাম না। ওপরে গিয়ে মেঘের জন্য কিছু নিচে দেখাও যাবে না, তাছাড়া স্লিপারি রাস্তা হয়ে যাবে। তো ওই জন্যে এবারে আমরা ট্রেকটা করলাম না। আর নেক্সট টাইম আবার আমি মেচুকা আসবো, যখন আনিনি যাব অরুণাচল প্রদেশের, তখন এসে আশা করি ওয়েদার ভালো পাবো এবং ওই ট্রেকটা করব। আরেকটা জিনিস, আমাদের হোমস্টে যিনি ওনার আছেন খান্দু ফিলেজি, উনি আমাদের বলে দিলেন গতকাল রাতেই যে আজকে আমাদের সকাল সকাল বেরোতে। কারণ এই যে রাস্তাটা বর্ডারের দিকে যাচ্ছে, এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মাঝে মধ্যেই রাস্তা বন্ধ করে দেয়। তো ওই জন্যে উনি বললেন সকাল সকাল বেরিয়ে চলে যেতে, যাতে এই বন্ধ করার আগে আমরা ক্রস করে যেতে পারি। তো ওই জন্যে আমরা সকাল 8:15 রওনা হয়ে গেলাম আজকে আমাদের হোমস্টে থেকে। আপনাদের কাছে প্রথমেই আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। আমরা যবে থেকে অরুণাচল প্রদেশ ঢুকেছি আমরা রোদ দেখিনি, শুধু মেঘ আর মেঘ। তবে এখন একটু হলেও রোদ উঠেছে, একটা হালকা রোদ আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। তবে মেঘ কিন্তু আকাশে প্রচুর আছে, মানে রোদ উঠেছে মানে ঝলমলে নীল আকাশ তা নয়, কিন্তু একটু ব্রাইট হলো। এখানটায় রাস্তাটা দেখুন, সামনে একটা ওয়াটার ক্রসিং, আর সেটাই শুধু নয়, রাস্তার অবস্থাটা দেখুন, ওপর দিয়ে জল পড়ছে আর এইখান দিয়ে আমাদের গাড়ি বেরিয়ে যাচ্ছে। এই বাবা, গাড়ির নিচে ঠেকে গেল। আচ্ছা, আপনাদের যেরকম আগেই বলেছিলাম, আমাদের এই টোটাল জার্নিতে বর্ডার অবধি 4টে গেট পড়বে। আমাদের 2টো গেট আমরা ক্রস করে এলাম, গেট নাম্বার 1 আর গেট নাম্বার 2। দুটোতেই আমাদের চেকিং হলো। একটা করে ওই জেরক্স কপি যেটা পারমিটের, সেটা জমা নিয়ে নিল। অরিজিনালটা আমার কাছে আছে, আরও 2টো জেরক্স কপি আমার কাছেই আছে, যেটা নেক্সট গেটগুলো দিতে হবে। আর এখানে আমাদের আধার কার্ড কিন্তু দেখলো, বুম্বার কাছে ওর আধার কার্ডটার ফিজিক্যাল কপিটা ছিল না, তো ওর মোবাইল থেকে দেখে নিল, অনলাইন দেখে নিল, তাতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু প্রত্যেকের আধার কার্ড দেখলো। আর আমাদের একটা জিনিস বলে দিল যে আমরা যখন ফিরবো সেটা যেন বিকেল 4টের আগে হয়। যদিও আমরা তার অনেক আগেই ফিরে আসবো, কিন্তু এখানে বেরোনোর লাস্ট টাইম হচ্ছে বিকেল 4টে, তারপরে এখানে আর থাকতে দেওয়া হয় না। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই চেকপোস্টগুলোর সামনে ফটোগ্রাফি তোলা স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমি যে এখন ফটোগ্রাফি করছি, এই চেকপোস্টের অনেকটা পরে চলে এসে আমি ফটোগ্রাফি করছি। বিআরও এখানে রাস্তা বানায়, বর্ডার রোডস অর্গানাইজেশন, আর ওদের একটা কোট এখানে আমরা দেখতে পেলাম, ডিফিকাল্ট রোডস অফেন লিড টু বিউটিফুল ডেস্টিনেশনস। আর সেটার জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের এই আজকের রাস্তা। বিআরওর আরেকটা অসাধারণ কোট দেখলাম, উই আর অন ডিউটি সো দ্যাট ইউ ক্যান এনজয় দ্য বিউটি। দুর্দান্ত, এটা একদম খাঁটি কথা। এখানে আসার রাস্তাটা যেরকম দেখতে পাচ্ছেন ভীষণ খারাপ, অনেক জায়গায় প্রচণ্ড খাড়াই এবং
খুবই খারাপ রাস্তা। কিছু কিছু জায়গায় অবশ্যই পিচের কোটিং আছে একটা, কিন্তু যে জায়গাগুলো খারাপ একটু কষ্ট হবে, কিন্তু যা আপনারা চারপাশে দেখতে পাবেন তাতে কিন্তু এই কষ্টটা আর কিছু মনে হবে না আপনাদের, এইটুকুনি আমি বলতে পারি। আর আমরা কিন্তু এখন অনেক হাইট গেইন করে ফেলেছি, বেশ ঠান্ডা হয়ে গেছে বাইরে। যা মেচুকাতে ঠান্ডা ছিল তার থেকে অনেক বেশি ঠান্ডা এখন এখানে। ওই দূরে দেখুন উল্টো দিকের পাহাড়ে কীরকম একটা ছোট্ট ঝর্ণা দেখা যাচ্ছে, মানে এখান থেকে ছোট্ট লাগছে, ওটা কিন্তু বিরাট বড়। আর উল্টো দিকের পাহাড়টা দেখুন, খালি পুরো প্রাচীরের মতো খাড়াই পাহাড় দাঁড়িয়ে রয়েছে। এইসব আনএক্সপ্লোর্ড সৌন্দর্য দেখতেই তো আমরা এত দূর এত কষ্ট করে এখানে এসেছি। আমরা পাহাড়ে একটা হেয়ারপিন বেন্ড নিয়ে উল্টো দিকে ঘুরে গেলাম, এখন আমরা পাহাড়ে উঠছি। আর এই যে ওয়াটারফলটার কথা এতক্ষণ বলছিলাম এবং খুব ছোটোভাবে দেখাচ্ছিলাম, সেটা এখন আমাদের সামনে। আর এবার রাস্তাটা দেখুন, যত উপরের দিকে উঠছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। এই রকম বড় বড় গাছ চারিপাশে, আর সামনে এরকম দৈত্যের মতো দাঁড়িয়ে রয়েছে পাহাড়, তার উপর মেঘ। কি অসাধারণ লাগছে দেখুন, মনে হচ্ছে একটা স্বপ্নের দুনিয়ায় চলে এসেছি। দেখুন ওপরে মেঘগুলো কি সুন্দর লাগছে। আর আমরা যত এগোচ্ছি তত কিন্তু আশেপাশে অসংখ্য নাম না জানা ওয়াটারফল দেখতে পাচ্ছি। 3 নম্বর চেকপোস্টে আমি জিজ্ঞেস করলাম যে ওপরে কি বরফ দেখতে পাবো? ওনারা বললেন হ্যাঁ হ্যাঁ যান, দেখতে পাবেন, ওপরে বরফ আছে। আর 3 নম্বর চেকপোস্ট ছেড়ে খানিকটা আসতে এখনও 4 নম্বর চেকপোস্টেও পৌঁছয়নি, ওপরে ঠাসা বরফ দেখতে পাচ্ছি। তবে এখান থেকে আমি তুলতে পারবো না, খুবই দূরে আছে। যাই ওপরে, আপনাদের সকলকেও বরফ দেখাবো, চলুন। ফোর্থ চেকপোস্ট ক্রস করে আমরা চলে এসেছি। ফোর্থ চেকপোস্টে আমাদের আইডি চেক করা হলো, আমাদের পারমিট জেরক্স কপি নিয়ে নেওয়া হলো, আর ওখানেই আমাদের গাড়িটাকে রেখে আমরা এবার হেঁটে এদিকে চলে এসেছি ফোর্থ চেকপোস্ট ক্রস করে। আর পেছনে ভিউটা দেখুন, অসাধারণ। এখানে পুরোটা আমি আপনাদের দেখাতে পারবো না, অনেক আর্মির সব বাংকার রয়েছে, ইনস্টলেশনস রয়েছে, কিন্তু ওপর দিকগুলো আমি আপনাদের দেখাতে পারবো। এনাদের সঙ্গে কথা বললাম, এনারা বললেন ছবি তুলতে পারেন বরফের, সেগুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা আপনাদের টিভি বা মোবাইলের স্ক্রিনের থ্রু দিয়ে এনজয় করুন। কোথায় এসে পৌঁছেছি দেখুন। আমি কাশ্মীর যাইনি, তবে ভিডিওতে আমি কাশ্মীর দেখেছি। কাশ্মীরকে যদি ইন্ডিয়ার অন্য কোনো রাজ্য টেক্কা দিতে পারে তা হয়তো অরুণাচল প্রদেশ। এই যে সামনে রাস্তাটা যাচ্ছে, এটা দিয়ে ওদিকে হেঁটে গেলে ওপাশে একটা হেলিকপ্টার ক্র্যাশ করেছিল বহুদিন আগে, সেখানটায় আমরা এবার যাব। এখন এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি হেলিকপ্টার ক্র্যাশের জায়গাটার দিকে। আর যেরকম দেখতে পাচ্ছেন চারিপাশটায় বরফ, এরকম রাস্তার সাইডে সাইডে বরফ জমে রয়েছে। এদিকটা দেখুন দূরে বরফ, নিচেও রয়েছে, আর পাহাড়ের মাথাতেও দেখুন বরফ আর মেঘে ঢাকা। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ দেখুন রাস্তার সাইডে বরফ পেল, আর গোগল আর টিনটিনের সাথে অনিন্দিতাও চলে গেছে বরফ ঘাঁটতে। আমরা বেশ খানিকটা হেঁটে চলে এসেছি হেলিকপ্টার ক্র্যাশ সাইটে। সামনে দেখা যাচ্ছে হেলিকপ্টার। যে গেট নাম্বার 4 আছে, চেকপোস্ট নাম্বার 4, সেখান থেকে কিন্তু এইখান অবধি আসতে আপনাদের বেশ খানিকটা সময় লাগবে। আর রাস্তাটা একটু ওপর নিচ আছে, তো এটা মাথায় রেখে আসবেন। সময় লাগবে ধরুন 15-20 মিনিটের মতো লাগবে। তবে হ্যাঁ, আপনারা যখন এরকম কাদা কাদা অবস্থায় থাকবে না, তখন যখন আপনারা আসবেন তখন কিন্তু হয়তো তাড়াতাড়ি আসবেন, কারণ এখন একটু কাদা অবস্থা, তো বৃষ্টি হয়েছিল, তো আমরা একটু সেফলি এলাম। কিন্তু ওই ধরুন 15 মিনিটের মতো লাগবে। আর এই পাশে পাহাড়, এখানে একটা ছোট্ট পুল আছে, ওর ওপর দিয়ে আমরা যাব ওই হেলিকপ্টারটার কাছে। হেলিকপ্টারটা ক্র্যাশ হয়েছিল এখানে। আর এইখানে একটা ছোট্ট স্ট্রিম দেখুন, ছোট্ট ঝর্ণা বয়ে যাচ্ছে। ইন্ডিয়া টিবেট বর্ডারে আসতে যে পারমিটটা দরকার হয়, সেই পারমিটটার জন্য অ্যাপ্লাই করতে হয় এডিসি অফিস মেচুকাতে। আর ওখানে অ্যাপ্লাই করলে আপনারা এই পারমিটটা পাবেন। কিন্তু আমরা ধনডুপ হোমস্টে যেখানে আমরা থাকছি, তার যিনি ওনার, তার থ্রু দিয়ে আমরা অ্যাপ্লাই করেছিলাম, আর উনি পারমিটটা আমাদের বের করে দিয়েছেন। চলে এসেছি আমরা এই পুলের ওপরে। এখান দিয়ে আরও ওদিকে যাওয়া যায়, ওখানে একটা ছোট্ট মন্দির আছে, অতখানিও যাওয়া যায়। আর এই দেখতে পাচ্ছেন এইখানটা হচ্ছে এই ক্র্যাশড হেলিকপ্টারটা, ও সামনে অলরেডি গুগল পৌঁছে গেছে। আর ঝর্ণার জলটা দেখুন একদম কাঁচের মতো স্বচ্ছ। এপাশে পাহাড়ের ওপর মেঘ জমে রয়েছে, ওপরে বরফ, অসাধারণ। আর এখানে কি শান্ত জায়গা, বিশ্বাস করুন, কথা না বললে আর কোনো আওয়াজ নেই। চারিপাশে শুধু পাখির ডাক, জলের কলকল আওয়াজ, আর হাওয়ার যে বয়ে যাওয়ার মাঝে মাঝে আওয়াজটা, সেটাই আসছে, আর কিচ্ছু নেই চারিপাশে।
মানে এত সুন্দর জায়গা, এত নীরবতা চারিদিকে, সত্যি কথা মানে মনে আলাদা একটা শান্তি চলে আসে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হেলিকপ্টার ক্র্যাশ সাইটে। বহু বছর আগে এখানে এই হেলিকপ্টারটা যখন উড়ছিল তখন এর রোটার ব্লেডগুলো গাছের ডালে লেগে গিয়ে এটা এখানে ক্র্যাশ ল্যান্ডিং করে, আর তারপরে থেকে এটা এখানেই রয়েছে। তো এখানে যখন আপনারা আসবেন এই জিনিসটা দেখে যাবেন। এত কাছ থেকে কোনো দিন হেলিকপ্টার দেখিনি, ভাঙা হলেও এত কাছ থেকে হেলিকপ্টার দেখে কিন্তু মনে একটা অন্যরকম ফিলিং হচ্ছে। আপনাদের এবার দেখাই, এখানে বোধহয় ইঞ্জিনগুলো থাকে, আর ওপরে দেখুন রোটার ব্লেডগুলো, আর এই হচ্ছে হেলিকপ্টারের কেবিন, এখানে পাইলট বসে চালান। এই দেখুন ওপরের রোটার ব্লেডটা যেটা গাছের ডালে লেগে ভেঙে গেছিলো, সেটা সেরকমই রয়েছে, যখন ভেঙে গেছিলো তখন যেরকম ছিল এখনও তাই রয়েছে। আর এ পাশে দেখুন এগুলো মোস্ট প্রবাবলি ইঞ্জিন, আর এখানে হচ্ছে এই হেলিকপ্টারের জানলাগুলো। আর এটা হচ্ছে হেলিকপ্টারের পিছন দিক দিয়ে আমি ভেতরের দিকে এলাম। আমি একটু ভয় পাচ্ছিলাম, এতদিন ধরে পড়ে রয়েছে তো কোথাও যদি দুম করে ভেঙে ঢুকে যায়, কিন্তু বেশ স্ট্রং আছে। হেলিকপ্টারের মধ্যে আমি ঢুকে পড়েছি, অনিন্দিতা আর বুম্বা ভয় পাচ্ছিল। আর দেখুন আমার সাথে সাথে কারা ঢুকেছে। এই পুচকাটা এখানে হেলিকপ্টারে ঢুকেছে, তাও আবার একটা অন্য গেট দিয়ে, ওপাশের গেট দিয়ে ঢুকেছে। গোগলও ঢুকে পড়েছে। আর এখন আমরা তিনজন ঢোকাতে অনিন্দিতা আর বুম্বার মনেও সাহস জেগেছে, ওরাও ঢুকেছে। হেলিকপ্টার সাইড থেকে বেরিয়ে একটু হাঁটলে ওই সামনে দেখতে পাচ্ছেন ওখানে একটা মন্দির আছে। এখানে এসে কিরকম লাগছে অনিন্দিতা? পুরো মন ভরে গেছে, মিনি কাশ্মীর দেখে যাচ্ছি মনে হচ্ছে। নানা রকম জিনিস দেখার আছে, হেলিকপ্টার ক্র্যাশ, পাশের ন্যাচারাল বিউটি অসাধারণ। মানে পুরো ট্যুরটা মানে সাকসেসফুল, অনেস্টলি সাকসেসফুল ট্যুর। আর কিছু চাই না দেখার জন্য, যা দেখার দেখে নিয়েছি। সত্যি কথা মেচুকা এরকম মেঘলা ছিল, নীল আকাশ পেলাম না আমরা, একটু মনে দুঃখ ছিল। কিন্তু এখানে এসে যা চারিপাশে ন্যাচারাল বিউটি দেখলাম, যা সৌন্দর্য দেখলাম, যা বরফ দেখলাম, আমরা পুরো আনন্দে আত্মহারা। এতক্ষণ আমরা এখানে এই পাহাড়গুলো দেখছিলাম, এই ডান দিক আর বাঁ দিকের পাহাড়গুলো। হঠাৎ পিছনে তাকাতেই ঠিক এই জায়গাটা দেখুন, মেঘ জমেছিল, এখন মেঘটা কেটে গেছে, ঠাসা বরফ আর বিশাল একটা দৈত্যের মতো পাহাড়, তার কোনো শেষ দেখা যাচ্ছে না। কি অদ্ভুত লাগছে দেখুন, কিরকম লাগছে। যাবো না এখান থেকে, যতবার যেতে যাচ্ছি কিছু না কিছু থেকে ফিরে আসছি। আমরা সকলে তো এখানে ঘুরতে এসেছি, মজা করতে এসেছি, কিন্তু যে সকল জওয়ানরা এখানে ডিউটিতে রয়েছেন তাদের যে জীবনযাপন এখানে এই রকম ঠান্ডা ওয়েদারের মধ্যে, এই রকম হার্শ ওয়েদারের মধ্যে, সত্যি তাদেরকে স্যালিউট। তাদের জন্যই আজকে আমরা কিন্তু সেফলি নিজের কাজ করছি, নিজের বাড়িতে আরামে জীবনযাপন করছি, এদেরকে স্যালিউট। এই ইন্ডিয়া টিবেট বর্ডার আমাদের ঘুরে বেড়ানো আপনাদের কীরকম লাগলো প্লিজ তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। 4 নম্বর চেকপোস্ট ছেড়ে এবার আমরা আমাদের গাড়িতে উঠে নিচে নেমে এলাম। একটু পরে একটা অসাধারণ ওয়াটারফল পড়বে ঠিক রাস্তার ধারে। আসার সময় আমি দেখেছিলাম, কিন্তু যতক্ষণ আমি দেখেছিলাম ততক্ষণ আমরা ওটা ক্রস করে চলে এসেছিলাম। তো এবার দেখি ওখানে দাঁড়িয়ে আপনাদেরকে সেটা দেখাবো। আর এই সেম রাস্তা দিয়ে আমরা উঠেছিলাম, এই রাস্তা দিয়ে আমরা নেমে যাচ্ছি। এরপরে 3, 2, 1 চেকপোস্টগুলো পড়বে, সেগুলো ক্রস করে আমরা বেরিয়ে যাব এখান থেকে। তিন নম্বর চেকপোস্টের জাস্ট আগে আমরা আছি, জাস্ট ক্রস করলাম, করে দাঁড়ালাম। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জং বাহাদুর ওয়াটারফল। আমরা প্রথমে ভেবেছিলাম ওপরে যাব না, কিন্তু এখানে একজন জওয়ানের সাথে দেখা হলো। উনি বললেন যে এই দিকে লাস্ট ক্যাফে এখানে ওপরে রয়েছে,
একবার গিয়ে দেখে আসুন। ওই জন্য আমরা এই সিঁড়ি দিয়ে উঠে চলেছি এই দিকে লাস্ট ক্যাফে দেখার জন্য, এবং ওপর থেকে ওয়াটারফলটা কীরকম লাগে সেটাও আপনাদের দেখাবো। ওই দেখুন ওপরে থেকে ওয়াটারফলটা পড়ছে, পড়ে এখান দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। আর আমরা এতক্ষণ ওখানে ছিলাম ওই পুলটার ওপর। আমরা কলকাতায় অনেক ক্যাফেতে যাই, কিন্তু এই রকম ক্যাফে কি আর আছে বলুন? এরকম ক্যাফে যার পাশ দিয়ে এরকম ঝর্ণা বয়ে যাচ্ছে, এরকম চারিপাশে ঘন জঙ্গল, কি অদ্ভুত দৃশ্য সেটা একবার ভাবুন। মানে প্রাণ ভরে যাচ্ছে আমার এখানে এসে। এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা, মানে চারিদিকে এরকম গাছে ঘেরা তো, আর এরকম জল পড়ছে, ঠান্ডা জল, আর হাওয়া আসছে চতুর্দিক থেকে, মারাত্মক ঠান্ডা। তাই দেখুন এখানে হাত শেখার এরকম একটা রেখে দিয়েছে, আর এটা কিন্তু এখনও কাজ হচ্ছে, মানে নিচে জ্বলছে এটা। এখন বাজে দুপুর 1টা, আর আমাদের কোনো লাঞ্চ হয়নি। তাই এখানে এই ক্যাফেতেই আমরা 2টো অমলেট অর্ডার দিয়েছি, আমাদের জন্য নয়, গোগল আর টিনটিনের জন্য। আর এখানে এই অমলেট বানাচ্ছেন আর্মিরই কয়েকজন লোক। মানে কি ভালো লাগছে কি বলবো, এই রকম জায়গায়, এই রকম একটা নির্জন জায়গায় এরকম ফ্যাসিলিটি দিচ্ছেন এনারা, মারাত্মক। আরেকটা কথা আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে আমরা ওখান থেকে ফিরে যাচ্ছিলাম, ওখান থেকে ছবি তুলে আমরা ভাবছিলাম আর উঠবো না, চলে যাই, কিন্তু এনারা ইনসিস্ট করলেন যে আপনারা ওপরে যান, এই ক্যাফেটায় যান, গিয়ে দেখুন ওখান থেকে ভিউটা। আর যদি এখানে না আসতাম মারাত্মকভাবে মিস করতাম এই ভিউ। সত্যি কথা বলছি, মানে থ্যাঙ্কস টু দেম যে আমাদের ইনসিস্ট করলেন যে আপনারা যান, গিয়ে ওপর থেকে ঝর্ণাটাকে দেখুন। এটা হচ্ছে ক্যাফের কিচেন, এখানে রান্নাবান্না হচ্ছে। ঠিক তার উল্টো দিকে এটা হচ্ছে বসার জায়গা, এখান থেকে বসে আপনি এই ঝর্ণা দেখতে দেখতে, এই অসাধারণ সুন্দর ঝর্ণা দেখতে দেখতে খেতে পারবেন। আমাদেরকে অমলেট বানিয়ে দিয়েছে গরম গরম, 2টো ডিমের অমলেট। এটা নিল 100 টাকা 2টো ডিমের অমলেট। আপনাদের একটু আগে বলেছিলাম না যে রাস্তায় একটা অসাধারণ ওয়াটারফল পড়বে, সেটা আপনাদের দেখাবো এবং আমি নিজেও দেখব। চলে এসেছি সেই ওয়াটারফলের সামনে, দেখে নিন কি অসাধারণ ওয়াটারফল। দেখুন কোথা থেকে জলটা পড়ছে। এই পাশ থেকে আমরা আসছিলাম, আর এইদিকে মেচুকা, আর এটা হচ্ছে হনুমান মন্দির। আর এখানে দেখুন একটা সুন্দর জিনিস আপনাদের দেখাবো। এই জায়গাটা দেখুন, একটা ন্যাচারাল রক ফরমেশন আছে, ওখানে মনে হচ্ছে একটা হনুমানের ফেস রয়েছে। দেখুন হনুমানের মুখ, এটা কিন্তু ন্যাচারাল রক ফরমেশন। উল্টো দিকের পাহাড়ে এটা রয়েছে। রাস্তায় আসতে আমাদের একটু দেরি হয়ে গেল, আর এখানে একটা ঝামেলায় ফেসে গেলাম। কি ঝামেলা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে এখন রাস্তা বন্ধ, 2টো থেকে 6টা অবধি রাস্তার কাজ চলার জন্য রাস্তা বন্ধ থাকবে, এই হচ্ছে তার টাইমিং। হোমস্টের ওনার আমাকে বলে দিয়েছিলেন যে 2টোর আগে বেরিয়ে আসবেন, কিন্তু খেয়াল ছিল না। এত সুন্দর দৃশ্য চারিদিকে, ছবি তুলতে তুলতে দেরি করে ফেললাম। আর এখন বাজে 2:14, জাস্ট 14 মিনিটের জন্য ঝামেলায় পড়ে গেলাম। তো একটা জিনিস হলো যে আমরা এই যে রাস্তা আটকালো, এটা ঠিক সামনেই হচ্ছে গুরুদুয়ারা। তো এখন হেঁটে চলে যাচ্ছি, গুরুদুয়ারা দেখে নেবো, তারপর দেখা যাক যদি রাস্তা খোলে তাহলে 6টা অবধি এখানে বসে থাকতে হবে। আর এই রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে চলেছি গুরুদুয়ারার দিকে, সামনেই গুরুদুয়ারার গেট। এখন আমরা এসে পৌঁছলাম গুরুদুয়ারার সামনে, চলুন নিচে যাওয়া যাক। আমরা এখন গুরুদুয়ারার মধ্যে চলে এসেছি। এখানে সামনে লঙ্গার রয়েছে, আর এইখানে জুতো খুলে তারপর আমাদের প্রবেশ করতে হবে। এখানে জুতো রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে, আর এই পাশটায় হচ্ছে লঙ্গার। আর এখান থেকে এই কাপড় মাথায় বেঁধে আমাদের যেতে হবে ভেতরে। এবার আমরা চলে এলাম এখানকার মিউজিয়ামে, আর অনেক কিছু জানতে পারলাম ইতিহাসের ব্যাপারে। এই গুরুদুয়ারার ঠিক পাশ দিয়ে যে নদীটা যাচ্ছে, সামনে যেটা দেখতে পাচ্ছেন, সেটার নাম হচ্ছে পাঞ্চাম নদী। আপনারা যখন এখানে আসবেন অবশ্যই এই গুরুদুয়ারা ভিজিট করবেন। অসাধারণ শান্তির জায়গা, খুব ভালো লাগবে। এখানে এসে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। চলে আসবেন, এখানে একটা ছোট্ট মিউজিয়াম আছে, সেখানেও ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। এবার আমরা সকলে চলে এলাম লঙ্গারে।
আমাদের জন্য এটা ছিল লাঙ্গারে আসার প্রথম অভিজ্ঞতা। দারুণ লাগলো। এখানে যে লাঙ্গার আছে সেখানে আমরা এক্ষুনি খেয়ে উঠলাম, এরকম অভিজ্ঞতা আমাদের জীবনে প্রথম। অসাধারণ, আমার মুখে কোনো ভাষা নেই কীরকম লাগছে সেটা বোঝানোর জন্য। এবার আমরা যাচ্ছি নদীর ধারে, এই যে পঞ্চম নদী আছে তার পাশে যাচ্ছি। এখান দিয়ে একটুখানি এই বন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আছে করা, এখান দিয়ে এলাম, এসে এই নিচে নদী। আমি এখানে জানতাম না নদীর ধারে আসা যায়, তো ওখানে একজন জওয়ান ছিলেন, উনি বললেন 5টার সময় রাস্তা খুলবে। এখন 4টে বাজে, আপনার হাতে 1 ঘন্টা সময় আছে, আপনি এখানে বসে থেকে করবেনটা কি? এই রাস্তা দিয়ে চলে আসুন, নদীর ধারে অসাধারণ ভিউ পাবেন, ছবি তুলতে পারবেন, খুব ভালো লাগবে। আর বিশ্বাস করুন এখানে এসে যা দেখতে পাচ্ছি, যা ভিউ দেখছি, মাইন্ড ব্লোয়িং। আপনাদেরকেও দেখাচ্ছি, দেখে নিন। এইখান দিয়ে নদী বয়ে আসছে, পঞ্চম নদী, আর এই চলে যাচ্ছে এখান দিয়ে এই পাশে, পুরো সবুজ জল। আর এখানে দেখুন ঘন জঙ্গল, ওই পাশে বিরাট বড় বড় পাহাড়, এই পাশটায় পুরো ঘন জঙ্গল। কি অসাধারণ জায়গা খালি দেখুন। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলে দিই, আমরা 5 জনই আসছিলাম, আমি, অনিন্দিতা, গোগল, টিনটিন আর বুম্বা। এইখানটায় নদীর ধারে এসে একটু দেখতে পেলাম যে স্টিপ স্লোপ, আর এই যেহেতু বৃষ্টি হচ্ছে একটু স্লিপারি রয়েছে, তো ওই জন্য ওরা চলে গেল। এসে গেছি নদীর পাড়ে আমি আর গোগল। কীরকম লাগছে? দারুণ লাগছে। ওই যেটা রাস্তার থেকে দূরে দেখতে পাচ্ছিলাম সেইটা কত গাছে হয়ে গেছে এখন, ওইখান থেকে আসছে পুরো একদম আমাদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার আবার আমরা এই রাস্তা দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি গুরুদুয়ারার দিকে। ওখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর রাস্তা খুললে এগোবো। 6টার অনেক আগেই রাস্তা খুলে গেল, এখন সময় হয়েছে 4:52, আর রাস্তা খুলে গেল। আর সামনের লরিটা দেখুন কিভাবে স্কিড করছে। মারাত্মক অবস্থা রাস্তার। এই জায়গাটাতেই কাজ হচ্ছিল, উপর থেকে মাটি ফেলছিল, পাথর ফেলছিল, কিন্তু এই জায়গাটা খুলে দেওয়ার পর এরকম অবস্থা রাস্তার। আর আমাদের কপাল ভালো যে আগে খুলে দিয়েছে, 6টা অবধি বন্ধ থাকলে এখানেই অন্ধকার হয়ে যেত, অনেক দেরি হয়ে যেত মেচুকা ফিরতে। আজকের গল্প এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমাদের মেচুকা সিরিজের পরের গল্প, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।